Hello friends, good afternoon. Welcome to my YouTube channel and Facebook page. আমি সুমন চক্রবর্তী, আমি ওয়েল এক্সপিরিয়েন্স টিচার কাম অথর অ্যান্ড ইউটিউবার। আজকেও একটা ভিন্ন স্বাদের ভিডিও নিয়ে এলাম। ভিডিওটি হলো সমস্ত কম্পিটিটিভ প্রিপারেশনদের জন্য ভিডিও। তো অবশ্যই আজকের টপিক বায়োলজি পার্টটা দেখবে প্রায় সমস্ত চাকরির পরীক্ষাতেই বায়োলজি পার্ট থাকে। আর আজকের টপিক যেটা নিয়েছি সেই টপিকটাও থাকে মোটামুটি সমস্ত চাকরির পার্ট, স্পেশালি ডাব্লিউবিসিএসে তো থাকেই বায়োলজি। এছাড়া যেগুলো ধরো রেল হতে পারে, পিএসসির পরীক্ষাতেও বায়োলজি পার্টটা থাকে। সায়েন্সের মধ্যে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি থাকে। তো বায়োলজির আজকের টপিকটা হলো সালোক সংশ্লেষ, ভেরি ইম্পর্টেন্ট টপিক। এবং আজকের এই ভিডিওতে সালোক সংশ্লেষ টপিকটা পুরোটা কভার করে দেবো, যার মানে শর্ট কোয়েশ্চেন, যার ফলে তোমাদের অন্য কোনো সালোক সংশ্লেষের প্রশ্ন আজকের এই ভিডিওর পড়তে হবে না, পড়ার প্রয়োজন নেই। ওকে, বিভিন্ন বই ঘেটে আমি একটা মেটেরিয়াল তৈরি করেছি। এতে এই ভিডিওতে আমি টোটাল 55টা কোয়েশ্চেন আনসার আলোচনা করব। সো ভিডিওটি ভীষণ ইনফরমেটিভ হবে। সো পুরোটা শোনো, প্রয়োজনে খাতায় লিখেও রাখতে পারো, তাতে তোমাদেরই ইমপ্রুভমেন্ট হবে এবং তোমরা পড়তে পারবে। কেন কি সব সময় ভিডিও দেখে না পড়ে লিখলে কি হয়, আমাদের আর একটা টুইস্ট বলি, এই যে শুনে লিখছো না, এতে হয় কি তোমাদের একটা পড়ার প্রক্রিয়া কিন্তু মানে কানে শুনে শুনে রিপিটেশনে আরও ভালো তৈরি হয়ে যায়। সো লিখে পড়ো, অনেক অনেক বেটার হবে। ওকে, সো লেটস স্টার্ট দ্য ভিডিওটি ভালো লাগলে লাইক একটা দিও, কমেন্ট করতে পারো এবং ভিডিওটি প্রচুর শেয়ার করো বন্ধু বান্ধবদের মধ্যে, বিশেষত যারা কম্পিটিটিভ প্রিপারেশন নিচ্ছে তাদেরকে অবশ্যই শেয়ার করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রেখো। এই ধরনের ক্লাস 10, 11, 12 আর্টস, ডিগ্রি কোর্স, কম্পিটিটিভ এবং স্পোকেন ইংলিশের আমি বিভিন্ন সময় ভিডিও দিয়ে থাকি এবং সরকারি চাকরির যত নোটিফিকেশান বেরোয় বা চাকরির ফর্ম বেরোলে আমি সেই ফর্মের নোটিফিকেশান এই চ্যানেল মারফত দিয়ে থাকি। এছাড়াও সেই ফর্মের যে ফরম্যাট হবে সেই ফরম্যাটেরও কিন্তু আমি আলোচনা ভিডিও দিয়ে থাকি। আমি কালকেও পুলিশ কনস্টেবলের একটা ভিডিও দিয়েছি প্রিপারেশনের। যারা চ্যানেলে দেখোনি অবশ্যই চ্যানেলে গিয়ে দেখতে পারো, লিঙ্ক আমি দিয়ে দিয়েছি, লিঙ্কে ক্লিক করে দেখে নাও প্লেলিস্টে গিয়ে। তাই জন্য বললাম চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখলে অটোমেটিক্যালি নোটিফিকেশনে পেয়ে যাবে। সো লেটস স্টার্ট দ্য ভিডিও। কোয়েশ্চেন নাম্বার 1, যে প্রক্রিয়ায় উদ্ভিদ খাদ্য প্রস্তুত করে তার নাম কি? আনসার সালোক সংশ্লেষ। 2, সালোক সংশ্লেষ কোন ধরনের প্রক্রিয়া? আনসার উপচিতি বিপাক প্রক্রিয়া। 3, সালোক সংশ্লেষ কোথায় ঘটে? আনসার পাতার মেসোফিল কলায়। 4, উদ্ভিদের পাতা সবুজ কেন? আনসার ক্লোরোফিল থাকে বলে উদ্ভিদের পাতার রং সবুজ হয়। 5, প্রাণী কি সালোক সংশ্লেষ করতে পারে না? 6, উদ্ভিদের মূলে সালোক সংশ্লেষ হয় না কেন? কারণ উদ্ভিদের মূলে ক্লোরোফিল না থাকার জন্য। 7, সালোক সংশ্লেষের প্রধান শক্তি কোথা থেকে আসে? আনসার সূর্য থেকে। 8, রাতে সালোক সংশ্লেষ হয় না কেন? আনসার সূর্যালোক অনুপস্থিত থাকার জন্য। 9, গ্রানা ও স্ট্রোমা কোথায় থাকে? আনসার ক্লোরোপ্লাস্টে। 10, এটিপির
পুরো নাম কি? আনসার অ্যাডিনোসিন ট্রাইফসফেট। অ্যাডিনোসিন ট্রাইফসফেট। এ ফর অ্যাডিনোসিন, টি ফর ট্রাই, পি ফর ফসফেট। 11 এটিপিকে কি বলে? এটিপিকে বলা হয় এনার্জি কারেন্সি। 12 এটিপি তৈরির পদ্ধতির নাম কি? আনসার ফসফোরাইলেশন। 13 এডিপির পুরো নাম। এই সালোক সংশ্লেষে কিছু কিছু শর্ট ফুল ফর্ম কিন্তু মনে রাখতে হয়। এডিপির ফুল ফর্ম হচ্ছে অ্যাডিনোসিন ডাইফসফেট। এ ফর অ্যাডিনোসিন, ডি ফর ডাই, পি ফর ফসফেট। তাহলে দেখো এটিপি হচ্ছে অ্যাডিনোসিন ট্রাইফসফেট আর এডিপি হচ্ছে অ্যাডিনোসিন ডাইফসফেট। ওকে, নেক্সট 14 সালোক সংশ্লেষে অক্সিজেনের উৎস কি? এই কোয়েশ্চেনটা কিন্তু ভীষণভাবে দেয়, পজিটিভলি দেয়, বিকজ এই কোয়েশ্চেনটা দেয় তার কারণ কি, একটা কনফিউশন তৈরি হয় হলে গিয়ে, চারটে অপশান দিলে কনফিউজড হয়ে যায় ক্যান্ডিডেটরা। আনসার হচ্ছে জল। সালোক সংশ্লেষে অক্সিজেনের উৎস হচ্ছে জল। 15 জলের অণু ভেঙে H+ ও OH- আয়ন তৈরির ঘটনাকে কি বলা হয়? আনসার ফটোলিসিস। 16 ব্ল্যাকম্যান দশার অপর নাম কি? আনসার অন্ধকার দশা। 17 এনএডিপি কি? এনএডিপি হচ্ছে হাইড্রোজেন গ্রাহক যৌগ। 18 এনএডিপির পুরো নাম কি? একটা দেখো এই নামটা একটু বড়, মনে রাখবে। নিকোটিনামাইড অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড ফসফেট। আবার অনেকে বলে নিকোটিনামাইড অ্যাডেনাইন ডাইনিউক্লিওটাইড ফসফেট, দুটোই ঠিক। এনএডিপির ফুল ফর্মটা একটু বড় হয়, সো ভিডিওটা মানে ধরে ধরে শুনে লিখে রাখবে বা নেটেও সার্চ করলে পেয়ে যাবে তোমরা। 19 হিল বিকারক কাকে বলে? এনএডিপিকে হিল বিকারক বলা হয়। 20 আরইউবিপির পুরো নাম? রাইবিউলোজ বিস ফসফেট। 21 অন্ধকার দশা কোথায় ঘটে? এই দুটো কোয়েশ্চেন কিন্তু খুব দেয়, যে কোনো এক্সামে দেয়, ইভেন ক্লাস এক্সামেও 9-10-এ বায়োলজিতে সালোক সংশ্লেষ ওয়েস্ট বেঙ্গল বোর্ডে আছে, তাদেরও এইটা শর্ট কোয়েশ্চেনে দেয়। অন্ধকার দশা কোথায় ঘটে? আলোক দশা কোথায় ঘটে? অন্ধকার দশা ঘটে ক্লোরোপ্লাস্টের স্ট্রোমায়। অন্ধকার দশা ঘটে ক্লোরোপ্লাস্টের স্ট্রোমায়, আলোক দশা ঘটে ক্লোরোপ্লাস্টের গ্রানায়। এবার আমি একটা শর্ট ট্রিক বলে রাখি মনে রাখার জন্য। এই দুটো খুব কনফিউজ হয়ে যায় ছাত্রছাত্রীরা, তাই বলে দিচ্ছি তোমাদের। দেখো অন্ধকার, ভালো করে শুনবে, অন্ধকারের অ আর স্ট্রোমার হচ্ছে স্ট্রো, তাহলে অস্ট্র। ভালো করে বুঝে নাও, অন্ধকারের অ, স্ট্রোমার হচ্ছে স্ট্রো, তাহলে অস্ট্র। অন্ধকার দশা ঘটে ক্লোরোপ্লাস্টের স্ট্রোমায়, অস্ট্র মনে রাখবে। আর গ্রানা হচ্ছে আলোক দশার আ, আর গ্রানার হচ্ছে গ্রা, তার মানে আগ্রা। আগ্রা হচ্ছে আলোক দশা গ্রানায়, অন্ধকার দশা স্ট্রোমা, তাহলে অস্ট্র হচ্ছে অন্ধকার দশা স্ট্রোমা, আর আলোক দশা হচ্ছে গ্রানা আগ্রা, তাহলে অস্ট্র আর আগ্রা, এই দুটো মনে রাখবে, ভুল আর হবে না। ওকে, সো নেক্সট 23 কোয়েশ্চেন, পিজি এর ফুল ফর্ম বা পুরো নাম কি? ফসফোগ্লিসারিক অ্যাসিড। 24 শর্করা জাতীয় খাদ্যের উৎস কি? সালোক সংশ্লেষ পদ্ধতি। যত শর্করা জাতীয় খাদ্য আছে তার উৎস হচ্ছে সালোক সংশ্লেষ পদ্ধতি। 25
উদ্ভিদের পাতায় কোথা দিয়ে CO2 প্রবেশ হয় এবং O2 নির্গমন ঘটে? আনসার, পাতার পত্ররন্ধ্র দিয়ে। পাতা যদি কখনো, যে কোনো পাতা হোক, হাতে নিয়ে দেখবে ছোট 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 পত্ররন্ধ্র থাকে, তার মধ্যে দিয়েই ওরা CO2 এবং O2 আদান প্রদান হয় পাতার পত্ররন্ধ্র দিয়ে। 26, উদ্ভিদ ছাড়া কোথায় সালোক সংশ্লেষ হয়? আনসার, ক্লোরোফিল যুক্ত ব্যাকটেরিয়াতে। 27, কোন তাপমাত্রায় সালোক সংশ্লেষ ভালো হয়? আনসার, 25°C টু 37°C তাপমাত্রায় সালোক সংশ্লেষ ভালো হয়। সবচেয়ে ভালো হয় এই 25°C থেকে 37°C তাপমাত্রায়। নেক্সট 28, সালোক সংশ্লেষে কি কি উপাদান ব্যবহৃত হয়? 1, কার্বন ডাই অক্সাইড, 2, সূর্যালোক, 3, ক্লোরোফিল, 4, জল। কার্বন ডাই অক্সাইড, সূর্যালোক, ক্লোরোফিল, জল। আর সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় কি কি পদার্থ তৈরি হয়? 1, গ্লুকোজ, 2, জল, 3, অক্সিজেন। ওকে, নেক্সট, সালোক সংশ্লেষে গ্লুকোজ অবশেষে কোন পদার্থে পরিণত হয়? আনসার, শ্বেতসার বা স্টার্চে পরিণত হয়। 31, শ্বেতসার কোথায় সঞ্চিত থাকে অর্থাৎ জমা হয়? শ্বেতসার কোথায়? ফ্রুট, ফল, বিভিন্ন উদ্ভিদের মূলে, এমনকি কাণ্ডের সঞ্চয়ী অঙ্গেও শ্বেতসার বা স্টার্চ সঞ্চিত থাকে। ওকে, নেক্সট 32, সালোক সংশ্লেষ ও শ্বসনের হার কখন সমান হয়? দুটো টাইমে সালোক সংশ্লেষ আর শ্বসনের হার সমান হয়। এক হচ্ছে ভোরবেলা, ওকে, আর 2 হচ্ছে গোধূলির সময়, অর্থাৎ যখন সন্ধে হচ্ছে সেই সময়কে গোধূলি বলে। যাই জন্য দেখবে বিয়ের সময় বলা হয় গোধূলি লগ্ন, অর্থাৎ সূর্য অস্ত যাচ্ছে এবং সন্ধে হয়ে আসছে, এই টাইমটাকে বলা হয় গোধূলি। ওকে, এই দুটো টাইমে সালোক সংশ্লেষ ও শ্বসনের হার সমান হয়। নেক্সট 33, সালোক সংশ্লেষকে উপচিতিমূলক বিপাক বলে কেন? দুটো কারণে হয়, দেখো, দুটো কারণে সালোক সংশ্লেষকে উপচিতিমূলক বিপাক বলে। 1, উদ্ভিদের শুষ্ক ওজন বাড়ে বলে। 2, এই পদ্ধতিতে সরল যৌগ থেকে জটিল যৌগ তৈরি হয়। এই দুটো কারণে সালোক সংশ্লেষকে উপচিতিমূলক বিপাক বলা হয়। 34, পরাশ্রয়ী উদ্ভিদ কোথা থেকে জল শোষণ করে? আনসার, বায়বীয় মূলের সাহায্যে বায়ুর জলীয় বাষ্প থেকে। 35, সালোক সংশ্লেষকে অঙ্গার আত্তীকরণ বলার কারণ কি? আনসার, কার্বন শোষিত হয়ে শর্করা রূপে কোষে আত্তীকৃত হয় বলে। 36, হিল বিকারক কোনটি? NADP কে হিল বিকারক বলা হয়। 37, সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় ক্লোরোফিল কি হিসেবে কাজ করে? আনসার, জৈব অনুঘটক হিসেবে কাজ করে। 38, সালোক সংশ্লেষের ফলে প্রাণীজগৎ কিভাবে উপকৃত হয়? আনসার, খাদ্য, অক্সিজেন, শক্তি ও অন্যান্য বহু নিত্য ব্যবহার্য পদার্থ দ্বারা। 39, PGAIDর পুরো নাম কি? আনসার, ফসফোগ্লিসারালডিহাইড। 40, নেক্সট কোয়েশ্চেন, সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় উৎপন্ন গ্লুকোজ অণুর অক্সিজেনের উৎস কি? আনসার, CO2। এটাও খুব দেয় যে সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় যে গ্লুকোজ উৎপন্ন হলো সেই গ্লুকোজ অণুর অক্সিজেনের উৎস কি?
CO2 মানে কার্বন ডাই অক্সাইড। 41, যে মৌলটি সবুজ উদ্ভিদ বায়ুমণ্ডল থেকে যৌগ রূপে সরাসরি গ্রহণ করে থাকে, অর্থাৎ কোন মৌলটি, প্রশ্নটা একটু মিস্টেক হয়েছে, কোন মৌলটি সবুজ উদ্ভিদ বায়ুমণ্ডল থেকে যৌগ রূপে সরাসরি গ্রহণ করে থাকে? আনসার কার্বন। 42, সালোক সংশ্লেষ প্রক্রিয়ার কোন দশায় কার্বন ডাই অক্সাইড গ্যাসের প্রয়োজন হয়? আনসার অন্ধকার দশায়। মাঝে বলে রাখি, যদি কেউ কম্পিটিটিভ অল কম্বাইন্ড প্রিপারেশন এবং WBCS এর প্রিপারেশন নিতে চাও, টিউশন নিতে চাও, অবশ্যই ডেসক্রিপশন বক্সে আমাদের ইনস্টিটিউটের নাম্বার আছে 8910618541। এই নাম্বারে তোমরা অনলাইন অফলাইন টিউশন করতে পারো, দূরে থাকলে অনলাইনে গুগল মিটে ক্লাস করতে পারো। কলকাতা বেসড যদি কেউ ক্যান্ডিডেট থেকে থাকো, প্রিপারেশন নিতে চাইছো, বহুদিন নিতে চাইছো বাট পারছো না, আমাদের কাউন্সিলিং করে তোমাকে বলে দেওয়া হবে, বুঝিয়ে দেওয়া হবে যে কোন এক্সাম তোমার জন্য সুইটেবল, কোন এক্সাম তোমার জন্য সুইটেবল নয়, সমস্ত ডিটেলটা বলে দেওয়া হবে। এবং কোর্স ফিজ একদম মিনিমাম রিজনেবল কোর্স ফিজের মধ্যেই করানো হয়। স্টাডি মেটেরিয়াল আমরাই দিয়ে থাকি। উইকলি 5 days আমাদের এখানে ক্লাস হয় অফলাইনে, অনলাইনেরটা বলে দেওয়া হবে। যদি কেউ ইন্টারেস্টেড থেকে থাকো, সো 8910618541 তোমরা কল করতে পারো বা হোয়াটসঅ্যাপও করতে পারো ইম্প্যাক্ট ইনস্টিটিউটে। সো লেটস নেক্সট কোয়েশ্চেন 43। দেখো, একটা বিক্রিয়া বলছি, এই বিক্রিয়াটিকে কি বলে বলতে হবে। H2O, ক্লোরোফিল বাই সূর্যালোক, H++OH-, এই বিক্রিয়াটিকে বলা হয় ফটোলিসিস। 44, সালোক সংশ্লেষ কি জাতীয় প্রক্রিয়া? অপচিতি না উপচিতি? আনসার উপচিতি জাতীয় প্রক্রিয়া। 45 হচ্ছে, কোন প্রকার জীব সালোক সংশ্লেষে অক্ষম? দেখো, অধিকাংশ প্রাণী সালোক সংশ্লেষে অক্ষম, কিছু এক্সেপশনাল আছে। কোন ধরনের উদ্ভিদ সালোক সংশ্লেষ করতে পারে না? আমরা কি বললাম আগে, যে উদ্ভিদ সালোক সংশ্লেষ করতে পারে, এটা জানি, কিন্তু কিছু কিছু ব্যতিক্রম আছে উদ্ভিদ যারা সালোক সংশ্লেষ করতে পারে না, যেমন স্বর্ণলতা ও ছত্রাক। ওকে, কোন প্রকার প্রাণী সালোক সংশ্লেষে সক্ষম? এটা কিন্তু দেখো 2 words হচ্ছে, মানে তো কন্ট্রোভার্সি ব্যাপার, মানে উদ্ভিদ সালোক সংশ্লেষ করতে পারে না, এই উদ্ভিদ সালোক সংশ্লেষ করতে পারে এটা আমরা জানি, কিন্তু এখানে কন্ট্রোভার্সি কি হলো, যে কোন কোন উদ্ভিদ সালোক সংশ্লেষ করতে পারে না? উত্তর স্বর্ণলতা, ছত্রাক বললাম। এবারে প্রাণীরা সালোক সংশ্লেষ করতে পারে না, কিন্তু ব্যতিক্রমী কিছু কিছু প্রাণী সালোক সংশ্লেষ করতে পারে, যেমন দুটো, ইউগ্লিনা ও ক্রাইস্যানিবা, এই দুটো প্রাণী সালোক সংশ্লেষ করতে পারে। নেক্সট 48, ক্লোরোফিল অণুতে কোন খনিজ উপাদান থাকে? আনসার ম্যাগনেসিয়াম। 49, সালোক সংশ্লেষে অংশগ্রহণকারী দুটো কোএনজাইমের নাম লেখো। 1 NADP, 2 ADP। 50, ফটোসিনথেসিস শব্দটি প্রথম কে ব্যবহার করেন? আনসার বিজ্ঞানী বার্নেস, 1898 সালে বিজ্ঞানী বার্নেস ফটোসিনথেসিস শব্দটি প্রথম ব্যবহার করেন। নেক্সট 51, নিমজ্জিত জলজ উদ্ভিদ সালোক সংশ্লেষের জন্য প্রয়োজনীয় CO2 কোথা থেকে পায়? আনসার জলে দ্রবীভূত CO2 থেকে। 52,
সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় উৎসেচক কোনটি? আনসার আরইউবিপি কার্বক্সিলেজ। 53, গাছের কোন প্রক্রিয়ায় বায়ুমণ্ডলের কার্বন ডাই অক্সাইডের ঘাটতি ও কোন প্রক্রিয়ায় তার পূরণ হয়? ঘাটতি হয় সালোক সংশ্লেষে, পূরণ হয় শ্বসনে। নেক্সট 54, একদম শেষে চলে এসছি। উদ্ভিদের কোন প্রক্রিয়ায় বায়ুমণ্ডলের অক্সিজেনের ঘাটতি এবং কোন প্রক্রিয়ায় তার পূরণ হয়? ঘাটতি হয় শ্বসনে, পূরণ হয় সালোক সংশ্লেষে। লাস্ট কোয়েশ্চেন ফর দিস ভিডিও, আমি প্রথমেই বলেছিলাম যে 55টা কোয়েশ্চেন আমি এই ভিডিওতে বলবো। কোয়েশ্চেন নাম্বার 55, উদ্ভিদের কোন জৈবনিক প্রক্রিয়ার ফলে পরিবেশে অক্সিজেন নির্গত হয়? সালোক সংশ্লেষ প্রক্রিয়ায়। অর্থাৎ সালোক সংশ্লেষ প্রক্রিয়া উদ্ভিদ করতে পারে বলেই আমরা প্রাণীরা বেঁচে থাকি, অক্সিজেন পাচ্ছি। এইভাবেই আমাদের প্রাণী জগৎ, জীবজগৎ গোটা তথা আমরা একে অপরের ওপর নির্ভরশীল। সো এই হলো আজকের ভিডিও। ভালো লাগলে একটা লাইক দাও, শেয়ার করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে আমার সঙ্গে থাকো। ভালো থেকো। অল দ্য বেস্ট। বাই।